দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে। গতকাল বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইদুর রহমান লিঙ্কনের নেতৃত্বে একটি দল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের যিনি বিচারক রয়েছেন এস.এম. শরীয়তুল্লাহ তার আদালতে হট্টগোল করেন এবং হট্টগোলের পর সেখানে চেয়ার টেবিলগুলো ছুঁড়ে ফেলা হয় এবং এজলাস চলাকালীন অবস্থায় এই ঘটনাটি ঘটে। এটির কারণ হলো মূলত অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইনুস বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকে গত পরশুদিন জামিন দেওয়া হয়েছিল। তো জামিন দেওয়ার পরপরই আদালত বর্জন করা হয়, বিক্ষোভ করা হয়, সেখানে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। কিন্তু তার পরপরই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটি এজলাসের মধ্যে হওয়ার পরে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তো ভাইরাল হওয়ার পরপরই আজ আমরা বরিশাল আদালত প্রাঙ্গণে এসে খবর পেয়েছি যে ওই আদালতের বিচারক, যার নেতৃত্বে এই ঘটনাটি ঘটা হয়েছে, অ্যাডভোকেট সাইদুর রহমান লিঙ্কন, তাকে আটক করার নির্দেশ দেন, তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। তো গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার পরপরই পুলিশ প্রশাসন তাকে তখন গ্রেপ্তারের প্রক্রিয়া চালাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে অন্যান্য আইনজীবীরা খবর পেয়ে আদালত চত্বর ঘিরে রেখেছে, অর্থাৎ তাকে কোনোভাবেই গ্রেপ্তার করতে দেওয়া হবে না, এই মর্মে তারা স্লোগান দিচ্ছেন এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই পরিস্থিতি মোকাবেলায়। কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, এখানে পুলিশ সদস্যরা রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে এখানে একটু বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। তো একটি বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে আসলে আদালত প্রাঙ্গণে কি হচ্ছে। হ্যাঁ, এই বিগত 14-15 বছরে এই নজির আসলে এর আগে কখনো হয়নি। আদালত প্রাঙ্গণে এরকম একদিকে আইনজীবী সমিতি, অন্যদিকে প্রশাসন মুখোমুখি অবস্থায় রয়েছে, বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমরা একটু আপনাদেরকে এখানে যারা আইনজীবী রয়েছে তাদের একজনের বক্তব্য শোনাতে চাই। কিছুক্ষণ আগে অবশ্য একবার তারা ব্রিফ করেছেন। তো এই অবস্থা এখন আমাদের এখানে তারা দুই একজন আইনজীবী আবারও ব্রিফ করছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের সাথে এখানে যারা আইনজীবী রয়েছেন, এই আইনজীবীদের সাথে সেনাবাহিনীর সদস্যদের সাথে কথোপকথন চলছে। বিষয়টি কিভাবে মীমাংসাযোগ্য হয়তো সেই বিষয়টি নিয়েই আলোচনা চলছে। তো আমরা চাচ্ছি যে এখানে একজন কাউকে সংযুক্ত করতে। আমাদের পাশে রয়েছেন অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ ভাই, তাকে একটু সরাসরি সংযুক্ত করতে চাচ্ছি। জাহিদ ভাই, কি শুনলেন? কারণ আপোষ মীমাংসার কোনো প্রক্রিয়া চলছে কিনা? যেহেতু আপনারা জানেন যে গতকালকে যে একটা ফ্যাসিস্ট নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটা জামিন সংক্রান্ত বিষয় নিয়ে তিনি অত্যন্ত গোপনীয়তার সহিত একটা জামিন নিতে এসেছেন। আমরা শুনানি চলাকালে কালকে আমরা কোর্টে ছিলাম না, কিন্তু আমাদের বিএনপির মধ্যে আইনজীবীরা তখন তারা জানতে পেরে ওই এজলাসে গিয়েছেন, তার মধ্যে জামিন তারা দিয়ে দিয়েছেন এবং এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এটা আমাদের কাম্য না। আদালত যে কালকে ঘটেছে ওটা আমরা আন্তরিক দুঃখিত, কিন্তু সমাধান আছে। বাট তারা আজকে যে ঘটনাটা ঘটাইছে যে আমাদের সাধারণ ভোটে নির্বাচিত আমাদের সভাপতি, তাকে আইনজীবী চেয়ার থেকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা আমার আইনজীবী হিসেবে আমার জানার কথা না। আইনজীবী হিসেবে আমি এটা জানি যে 20 বছর আমার প্র্যাকটিসে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করতে পারে কিনা এটা আমার জানা নেই, এবং তার গ্রেপ্তারকে নিয়ে আজকে আমার উত্তপ্ত হয়েছে। এবং এই ফ্যাসিস্টদের কাছে আমরা এই ফ্যাসিস্টদের মুক্ত আমরা আদালত চত্বর চাই। এবং আমরা চাইতে সম্পূর্ণ একটি প্রশ্ন করি, যেহেতু বিচার বিভাগকে স্বাধীন বলা হচ্ছে, সেটা বিষয় না। আদালত চট্টগ্রামে হট্টগোল এই কারণে তাকে মূলত বিচারক ক্ষুব্ধ হয়ে আজ বোধহয় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তো এই ঘটনাটিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? যেহেতু উভয় পক্ষের রাষ্ট্রপক্ষ ছিল, দুই পক্ষের মতামতের ভিত্তিতেই কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছিল। কালকের যে ঘটনা ঘটে আমরা আন্তরিক দুঃখিত এবং এনে আমাদের সাথে কথা হয়েছে, কিন্তু গ্রেপ্তার হবে মানে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে যারা সাধারণ এই আইনজীবীরা সাধারণ মানুষের আইনি সহায়তা দেয়, তাদের সব গ্রেপ্তার করে নিয়ে যাবে। এটা সাধারণ আইনজীবী কীভাবে মেনে নেবে? একজন অপরাধ করেছে, তাকে কি তার শাস্তি পেতে দেবেন না আপনারা? কিন্তু সে কিছু সভাপতির পক্ষ থেকে গ্রেপ্তার করেছে, সমস্যাতে সমাধান আছে। এখন
পর্যন্ত কোনো মামলা হয় নাই, তা কীভাবে কিসের জন্য গ্রেপ্তার করবে? আমাদের সভাপতি সাদিকুর লিঙ্কনকে একটু আগে গ্রেপ্তার করে নিয়ে আসছে, তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা কোনো কাগজ পাইনি। বিনা মামলা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছে বলেই আমাদের ধারণা, এবং আমরা এটাই জানি এবং বিশ্বাস করি। তারা যদি আমাদেরকে দেখাতে পারে যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাইলে আমরা আবার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো, পরবর্তী চিন্তা করবো। যতক্ষণ পর্যন্ত তারা না দেখাতে পারবে এবং যতক্ষণ পর্যন্ত সাদিকুর রহমান লিঙ্কনকে আমরা এখান থেকে মুক্ত করে নিয়ে না যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এইখানে অবস্থান করব। আমরা এখানে অবস্থান করব, আমরা এই জায়গায় ছাড়বো না। শুনছিলেন দর্শক, আপনারা শুনছিলেন প্রচণ্ড উত্তেজনা, টান উত্তেজনা বিরাজ করছে বরিশাল কোর্ট কম্পাউন্ডে। অর্থাৎ এই যে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলী হায়দার, অ্যাডভোকেট সাইদুর রহমান লিঙ্কন, তাকে কোনো কারণে কোনোভাবেই তাকে আটক করতে দেবেন না আইনজীবীরা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে তাকে আটক করার জন্য এখানে সব র্যাব পুলিশ সেনাবাহিনীও এখানে উপস্থিত হয়েছেন। তো এই অবস্থায় আসলে আপোষ মীমাংসা কী হয় বা বিষয়টি কী দাঁড়ায় সেটি এখনও বোঝা যাচ্ছে না। তবে সামনের নিউজে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব।